রনি, পার্লামেন্টে আপনি এখন নেই, কিন্তু এখন আজকের পার্লামেন্টের চিত্রই যদি দেখি, যে বিরোধী দল যেটা বললেন যে বিএনপি পার্লামেন্টে নেই, কিন্তু যত আলোচনা হচ্ছে সব কিন্তু বিএনপি, বিশেষ করে বিএনপি এবং বিএনপি নেত্রীর বিষোদগারই হচ্ছে। আজকের চিত্রটা যতখানি দেখলাম, যারাই বক্তব্য রাখছেন তাদেরই সমালোচনা বেশি। সরকারকে কি খুব কমপ্লেসেন্ট, কমফোর্টেবল, নাকি একটু বিচলিত, অথবা একটু কোনো কারণে তাদেরকে অতি প্রতিক্রিয়া দেখানো মানসিকতা প্রকাশ পাচ্ছে এই এই সবকিছু মিলিয়ে? না, আপনি যদি ধরুন আমাদের সরকারি দলে যারা আছেন, আওয়ামী লীগ তো একটা অত্যন্ত পুরনো দল এবং অতি প্রাচীন এবং প্রাজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে আছেন। তারা কেন একটা জিনিস বারবার বুঝেন না, যে কখনোই মানুষ ইচ্ছে করে কিন্তু খুব ওভার স্মার্ট হতে পারে না, ইচ্ছে করে কিন্তু নিজের ভয়টাকে লুকিয়ে রাখতে পারে না, ইচ্ছে করে নিজের ফ্রাস্ট্রেশনটা কোনো মানুষ লুকিয়ে রাখতে পারে না। মানুষের জন্য সবচেয়ে জ্ঞানী লোকেরা যেটা করে সেটা হলো সত্য কথা বলে, তারা কখনো অভিনয় করে না। 5ই জানুয়ারি যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ জনমানুষ কেউ কিন্তু হ্যাপি নন, খুশি নন। এবং তারা যে খুশি নন, তাদের কথাবার্তায় কিন্তু তারা নিজেদেরকে ধরা দিচ্ছেন জনগণের কাছে। যেমন তারা যদি মনে করতো যে আমরা আসলে খুব সুন্দরভাবে বিজয়ী হয়েছি, বিজয়ের সবচেয়ে প্রথম এবং প্রধান শর্ত হলো বিজয়ী ব্যক্তি খুব উদার হয়ে যান, তার ভিতরে একটা নির্মল হাসি নিদেন, এবং সমস্ত বিজয়ের পরেই কিন্তু মানুষ প্রাণ খোলা দিল দরিয়া হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তিনি সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। আপনি দেখেন আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এমনকি আপনি নেলসন ম্যান্ডেলাকে চিন্তা করুন, এত বছর যিনি যাদের অত্যাচারে জেল খাটলেন, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন এবং তিনি মনে করলেন যে আমি সত্যিই জয়লাভ করেছি, জয়লাভ করে কি করলেন, ওনার সারা জীবনের যিনি যারা প্রতিপক্ষ ছিল, সেই পিটার বোথার সরকার, ক্লার্কের সরকার, তাদেরকে ক্ষমা করে তিনি তাদেরকে সরকারে নিয়ে নিলেন। এখন যদি তারা মনে করে, সরকার যদি মনে করে যে আমরা সত্যিকার অর্থে একটা সুষ্ঠু, অর্থবহ, ক্রেডিবল নির্বাচন করেছি, তখন তাদের তো হুমকি ধামকি দেখানোর দরকার নেই। কিংবা তাদেরকে কে জিজ্ঞাসা করেছে আপনি কতদিন থাকবেন? তারা যে বলছে যে আমরা 5 বছর থাকবো, আপনারা তো 5 বছরের জন্যই এসছেন, আপনাদের তো বলার দরকার নেই। এই যে তারা বলছে আমরা 5 বছর থাকবো, এই কথার মধ্যে তাদের কিন্তু দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আবার ধরুন যে এখন খুব তোড়জোড় করে বিশাল আয়োজন করে আপনার গণভবনে অনুষ্ঠান হচ্ছে, সঙ্গীত আয়োজন হচ্ছে, পিঠা পায়েস পুলির আয়োজন হচ্ছে, সেখানে আইজি সাহেব নাচছেন, গান গাইছেন, অন্যান্য কর্মকর্তারা যাচ্ছেন, ব্যক্তিদেরকে আমরা হ্যাঁ না সেখানে উল্লেখ করি। না, আমি ওই বলছি যে অনেকে সেখানে করছে। এখন এই না, রাষ্ট্রীয় প্রোটোকলে প্রধানমন্ত্রী কোন অনুষ্ঠানে এই জিনিসগুলো কখনো হয়নি, কিন্তু এটা ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা। তো এখন এই যে যে অবস্থাটা হলো, এটার মধ্যে কিন্তু এক ধরনের অভিনবত্ব প্রকাশ পাচ্ছে। এখন এটা হতে পারে যে খুব বিশাল একটা সফলতার কারণে মানুষ অনেক কাজগুলো করে ফেলে আনন্দে উদ্বেলিত হয়ে, আবার কখনো কখনো নিজের দুঃখ কষ্ট যাতনা ঢাকার জন্য কিন্তু মানসিক কাজগুলো করে ফেলে। কিন্তু আমাদের যে বাংলাদেশের মানুষ, জ্ঞানী গুণী বিদ্বান ব্যক্তি যেমন আছে, সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের যে পারসেপশনটা, সেই পারসেপশনটা কিন্তু ভালো নয়। আমি ব্যক্তিগতভাবে এদেশের একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে এখন অতি বাড়াবাড়ি করা কোনো জাতির জন্য ভালো হবে না, বাংলাদেশের মানুষের জন্য হবে না। বিএনপির মতো একটা দলকে, কিংবা আমাদের যে একটা ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো আছে না কেন, আপনি ধরে নেন একেবারে সাধারণ ধরেন সিপিবির এখন অত নেই, আমি এই সমস্ত দলকে যদি তুচ্ছতাচ্ছিল্য করি তাহলে হবে না। আমাদের মূল ব্যাপারটা হলো যে আমাদের যারা ওয়ার্কিং পার্টনার আছে, পশ্চিমা বিশ্ব, ভারত থেকে শুরু করে আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করে আমরা যে সরকার আছি, সেই সরকারটা যত স্ট্যাবল হবে, যত সুন্দর হবে, ততই আমাদের জন্য কল্যাণ। এবং সেই কল্যাণটা হলো যে 5ই জানুয়ারির নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটাকে স্থগিত করে নতুন একটা নির্বাচনে যত তাড়াতাড়ি সরকার আসবে, তাতে কোনো সন্দেহ নাই সরকারের জয় হবে। কিন্তু সরকার যদি এটাকে নিয়ে বাড়াবাড়ি করে, সরকার যদি এটাকে নিয়ে আরো 5 বছর কেন, সে চিন্তা করে আগামী 5 বছর পরে আমি আবার আর একটা নির্বাচন করে আরো 5 বছর আমি এভাবে পারবো। কেননা বিএনপি সত্যিকার অর্থে নাইম ভাই যাই বলুক না কেন, তার সাংগঠনিকভাবে দুর্বলতার একেবারে সর্বনিম্ন পর্যায়ে আছে। এই কথাও সত্য যে বিএনপির কাজকর্মের মধ্যে পারস্পরিক সমন্বয়হীনতা মারাত্মক পর্যায়ে রয়ে গেছে। বিএনপির অনেক লোক আছে যাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস নেই, তারা একে অপরকে বিশ্বাস করছে না। বিএনপির এক নেতা মনে করছে সরকারের দালাল, আর এক নেতা মনে করছে এই কাজ করছে না, আর এক নেতা মনে করছে হয়তো রাজনীতি করবেই না। ফলে তাদের মধ্যে মানে বিএনপির যে বেগম জিয়া আছেন, উনার পরে যে নেতৃবৃন্দ বাংলাদেশে আছেন শীর্ষ পর্যায়ে, তাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, অনাস্থা এবং
এবং তারা একে অপরের সাথে যে কমিউনিকেশন না করার যে মনোবৃত্তি, এটা একেবারে অতীতের যে কোনো সময়কে ব্রেক করে সর্বনিম্ন পর্যায়ে পড়ছে। ফলে এই অবস্থাতে বিএনপির সাংগঠনিক শক্তি নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করবে, আমি মনে করি এই অবস্থা বিএনপির নাই, এবং আওয়ামী লীগেরও এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের যে জিনিসটা মনে করা উচিত সেটি হলো তার স্টেক হোল্ডার কারা। তার স্টেক হোল্ডার হলো জনগণ। সেই জনগণের মনের ভাষা যে রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে, তত তাদের জন্য সুবিধা। এখন জনগণ এই 5 তারিখের নির্বাচনে খুশি হয়নি। কেন খুশি হয়নি? সেটি হলো আমাদের ঐতিহ্যগত একটা বিষয় হলো ভোটটাকে আমরা নিয়ে একটা উৎসব মুখর পরিবেশে করার জন্য আমরা ভোট দিতে চাই। ভোটের সময়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটা শ্বাস রব গড়ে ওঠে। আমরা ঠিক সেই আনন্দ থেকে নিজেদেরকে বঞ্চিত রেখেছি। এখন যিনি একজন সংসদ সদস্য হবেন তিনি আমার উপর ছড়ি ঘুরাবেন অথচ আমি তাকে ভোট দেইনি। যিনি আমার উপর মাতুব্বরি করবেন আমি তাকে ভোট দিইনি। যাকে আমি সম্মান করে আমার নেতা ডাকবো আমি তাকে ভোট দিতে পারিনি। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ফলে আমি তার প্রতি সঙ্গত করে শ্রদ্ধাশীল নই। নেতা প্রতি যদি তার ভোটাররা, তার স্টেক হোল্ডাররা যদি শ্রদ্ধাশীল না হন, তার প্রতি যদি বিনয় প্রকাশ না করেন, তার প্রতি যদি আনুগত্য প্রকাশ না করেন, ওই নেতৃত্বের বিশ্বাস করুন সারা পৃথিবীতে কখনো দাম খুব ছিল না। রিলেটেড নয়, কিন্তু যেটা খুব রিপ্রেজেন্টেশনাল হয়েছে সেই প্রথাগত সেই রাজনীতিতেও কি আমরা নেতাদের প্রতি অত শ্রদ্ধাশীল থাকতে পারছি না, সেখানে শ্রদ্ধাশীল না থাকলেও নেতাদের সঙ্গে শ্রদ্ধার ব্যাপারটা তখন সেকেন্ডারি হয়ে যায়। সেটা হলো তখন একটা ইন্টার কানেক্টিভিটি হয়ে যায়। অর্থাৎ নেতার সঙ্গে যে মানে আমাদের যে ভোটার আছে তাদের সঙ্গে কিন্তু তারে একটা কানেকশন থেকে যায়। এখন সেই কানেকশনে কখনো বিদ্যুৎ বেশি প্রবাহিত হয়, কখনো কম প্রবাহিত, কিন্তু কানেকশন থাকে। কিন্তু এইবার তো আপনার কোনো কানেকশনই নাই, ইউ ডু নট হ্যাভ এনি কানেকশন এট অল। তো এই অবস্থাতে আপনি কি করে বলতে পারেন যে আমি আপনাদের নেতা? আপনি ধরুন আপনার গুলশানে যিনি এমপি হলেন, বা তেজগাঁতে যিনি এমপি হলেন, বা ঢাকার যে আসনগুলোতে সিট মানে এমপি হয় না, নির্বাচন হয়নি, তো সেখানে একটা ভোটার অনেকে জানেনই না যে তার সংসদ সদস্য কি। এটা কি ধরনের কথা? তো এই যে মানুষের মনের বেদনা, এটা থেকে একটা সময় অপমান বোধ আসে, একটা সময় বিশ্রী একটা দলের প্রতি মানুষের একটা বিক্ষুব্ধ ভাব চলে আসে, এবং যেতে 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 হয় কি যে ওই দলটার প্রতি যখন মানুষ খুব বেশি খারাপ চিন্তা ভাবনা করতে থাকে, অন দ্য লং রানে সেই দলের জন্য খুব ভালো হয় না।